আধুনিক যুগ। সাধারণ আলোচনা। বাংলা সাহিত্যের আধুনিক যুগ অসংখ্য স্বর্ণজন্ম লেখকের অবদানের ফলে সমৃদ্ধি লাভ করেছে। এর প্রথম থেকে বাঙালিদের পাশাপাশি অনেক অবাঙালি ব্যক্তিত্বের তাদের মনন ও মেধা ব্যয় করেছে। এসব কারণে বাংলা সাহিত্য সমৃদ্ধি এসেছে। দেশীয় পাশ্চাত্য মত ও দর্শন চিন্তার অভিঘাত লেখকের আধুনিক সাহিত্যের অনেকেই গোষ্ঠীবদ্ধ হয়ে সাহিত্য চর্চা করেছে সত্য, কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তি হিসেবেই সন্দিগ্ধগণের প্রত্যেককে প্রতিষ্ঠা পাওয়ার পোষায় পেয়েছে। এ সত্য বাধ্যই সম্ভবত আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য। প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য দেখা গেল শুধু কবিতা সাহিত্য রচিত হতো। আধুনিককালে কবিতার পাশাপাশি গদ্য সাহিত্য রচিত হয়েছে। এ সময় সাহিত্য নিয়ে নানা মাত্রার মোড়, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোট গল্প সহ বহু কিছুই সৃষ্টি হয়েছে। কাব্যসঙ্গীতদের এসেছে নতুন সুর। তাছাড়া কবিতাও গদ্য প্রকাশ করেছে। এর গদ্য কবিতা আজ প্রায়শ আধুনিক যুগ অতিক্রম করে উত্তর আধুনিক যুগ প্রবেশ করেছে বলে কেউ কেউ মনে করছে। মর্মগত নৈরাশ্যবোধ থেকে এই আধুনিক যুগ চেতনা উদ্ভব বলে দাবি করেছে। এর বিপরীত মত পোষণ ভনগণ সাহিত্য একরকম দ্বন্দ্বের মধ্যেই অগ্রসর হয়। বাংলা সাহিত্য আধুনিক যুগে এর যে সাহিত্য রচিত হয়েছে তা ছিল মূলত কবিতা বা গদ্য নির্ভর। ঊনবিংশ শতাব্দী থেকে বাংলা সাহিত্যের মূলগত ও বৈশিষ্ট্য পরিধ হয় তা সূত্রকান্তে লিপিবদ্ধ করা হলো। ১. গদ্য সাহিত্যের উদ্ভব। ২. সাময়িক পত্রের আবির্ভাব। ৩. নাট্যসাহিত্যের জন্ম। ৪. প্রবন্ধ চিন্তামূলক সাহিত্যের সৃষ্টি ইত্যাদি। এ সময় প্রথাগত কবিতা বদলে কাব্যক্ষেত্রের নানা পরীক্ষা নিরীক্ষা এবং পাশ্চাত্য প্রভাব অঙ্গীভূত হয়েছে। এছাড়া সাহিত্য চেতনাগত পরিবর্তন পরিলক্ষিত হয়। এগুলো হচ্ছে পরিবর্ধ শিল্প চেতনা, সর্বোপরি অদৃষ্টিবাদের পরিবর্তনের মনোনির্ভরতা ও মানপান্য। আরও এ সময় প্রাতিষ্ঠানিকভাবে গদ্য চর্চা আরম্ভ হয়। এর আগেও অবশ্য গদ্য চর্চা হয়েছে, তবে তা চিঠিপত্রে বা দলিলের, কিন্তু সংবাদ সাহিত্য বা শিক্ষা ব্যক্তিত্বের গদ্যের ব্যবহৃত সব সময় ব্যাপকভাবে হয়। ফোর্ট উইলিয়াম কলেজ নামে একটি প্রতিষ্ঠান স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রাতিষ্ঠানিক বাংলা চর্চা এগিয়ে যায়। ফোর্ট উইলিয়াম কলেজ কি? কলকাতায় গড়ে ওঠা গড়ের মাঠ এর পশ্চিম প্রান্তে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ইংরেজ সিভিলিয়নের ভারতীয় ভাষা ও সংস্কৃতি শিক্ষা দেবার জন্য ফোর্ট উইলিয়াম ভার্সনে এই কলেজের বা শিক্ষা কেন্দ্রে স্থাপিত হয় 1800 সালে। ফোর্ট বা দুর্গটি আরও পুরানো। ভারতবর্ষে ব্রিটিশদের সর্বাধিক বিখ্যাত দুর্গ এটি। ফোর্ট উইলিয়াম মাধ্যমেই ভারতবর্ষে ব্রিটিশদের ঘাঁটি নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। ভারতবর্ষে ব্রিটিশদের সামরিক শক্তি প্রদর্শনের একটি বড় নিদর্শন এই দুর্গ। এটি অষ্টকোণ বা পরীক্ষণ বেষ্টিত, চারিদিকে ঢালু মৃত্তিকার বেষ্টিত, ভেতরে একটি ছোট খাটো শহর। প্রায় 10,000 জন সৈনিক বসবাস উপযোগী বারক, অস্ত্রশালা, গির্জা, কুৎসাগারের মাঠ, দোকান প্রভৃতি আছেন। ভেতরে যাতায়াতের 6টি গেট। অনুমতি ছাড়া ভেতরে যাওয়া যায় না। ইংরেজ সৈন্য চলে যাওয়ার তাদের
গির্জাগুলি এখন সভাগৃহরূপে ব্যবহৃত হচ্ছে। পলাশীর যুদ্ধের পর ইংরেজরা এই দুর্গ নির্মাণ শুরু করে। 1773 এর ওয়ারেসের হেডসোর্সিং শাসনামলে নির্মিত শেষ হয়। ইংল্যান্ডের তৎকালীন রাজা চতুর্থ উইলিয়াম নামানুসারে দুর্গের নাম হয় ফোর্ট উইলিয়াম। বাস্তবে 2 ফোর্ট উইলিয়াম ছিল, একটি পুরাতন অন্যটি নতুন। পুরাতন দুর্গটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সূচনাকালে সৃষ্টি। স্যার চার্লস আয়ান এর দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। তার উত্তরসূরি জন রিয়ান 1701 সালে ফোর্ট উইলিয়ামের উত্তর পূর্বাংশে দুর্গ প্রাচীর সংযোজন করেন। 1702 সালে তিনি দুর্গের মধ্যভাগে বলিষ্ঠ কুঠি বা গভর্নমেন্ট হাউস নির্মাণ শুরু করেন, যা 1706 সালে শেষ হয়। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতায় আক্রমণ করেন, ফোর্ট উইলিয়াম দখল করে এবং ইংরেজদের তাড়িয়ে দেয়। পরে পলাশীর যুদ্ধে ইংরেজরা জয়ী হলে উপমহাদেশের ইংরেজদের অবস্থান নহত হতে থাকে। 1780 সালে দুর্গটি সুপরিত্যক্ত হয়। পরে এর প্রায় 100 বছর পরে দুর্গটিকে আধুনিকায়ন করে অষ্টভুজাকৃত রূপ দেওয়া হয়। গুরুত্বপূর্ণ এই দুর্গটি অদ্যবিষয় ভারতীয় সৈনিক দুর্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফোর্ট উইলিয়াম কলেজ ছিল লালদিঘির উত্তরে বর্তমান রাইস্টার বিল্ডিং যেখানে অবস্থিত সেখানে। পাকিস্তানি সাহেব কোম্পানি সাহেব কর্মচারীদের দেশীয় ভাষা শিক্ষার জন্য এই কলেজ স্থাপিত হয় 1800। কিন্তু এই কলেজের কেন্দ্র করে বাংলা ও উর্দু সাহিত্যর জন্ম হয়েছে। এই কলেজের হতে প্রকাশিত বাংলা বইগুলো বাংলা সাহিত্যের বিকাশ সাহায্য করে। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের রচিত পাঠ্যপুস্তক এবং রাজা এখান থেকে আমরা যদি জানতে চাই যে 1800 সালে কিন্তু কলেজের কেন্দ্র করে বাংলা ও উর্দু সাহিত্যের জন্ম হয়েছে। এই কলেজ হতে প্রকাশিত বাংলা বইগুলো বাংলা গদ্য হিসেবে বিকশিত করে। ফোর্ট উইলিয়াম কলেজে পণ্ডিতদের রচিত পাঠ্যপুস্তকগুলো এবং রাজা রামায়ণ রায় ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অন্যান্য কতিপয় লেখকের গদ্য রচনা বাংলা সাহিত্যের প্রথম যুগের আদর্শ ছিল। পণ্ডিত উইলিয়াম কেরি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ। রামায়ণ বসু ও মৃত্যুঞ্জয়ের বিদ্যালয়গণ ছিল কেরি 2 প্রধান বাংলা নিবাস সহকারী। রামায়ণের রাজা প্রত্যবিশ চরিত্র 1801 সালে 1801 ও লিপিমালা 1802 ও মিত্ররায়ণ বলিষ্ঠ সিংহাসন 1802, রাজাবলি 1808, হিরোপদেশ 1808, প্রবর্ষী চন্দ্রিকা 1833 বাংলা গদ্য সাহিত্য ফোর্ট উইলিয়াম কলেজের স্থিতি বহন করেন। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা লেখা আরও কয়েকখানা বই রাজা বচ্চন মুখোপাধ্যায়ের মহারাজ কৃষ্ণচন্দ্র রাসচরিত্র 1805, বাংলা গদ্যের প্রথম জীবনী, চন্দ্রভূষণ মুন্সী তোলা ইতিহাস এবং হরপ্রসাদ রায় বিরোধী পুরুষ পরীক্ষা 1815, কেরি নিজ লিখেছেন কথোপকথন 1801 ও ইতিহাসমালা 1812। এইসব বই ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক ছিল।